বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই, মালয়েশিয়া থেকে আসা ৩ জনও জঙ্গি নয়, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দেখানোর চেষ্টা হচ্ছে, মন্তব্য ফখরুলের। সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে আশুরা। খুলনাসহ ৩ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস। আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ। নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেন ইলন মাস্ক। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই, সবার সহযোগিতায় এটি নির্মূল করা হয়েছে। আজ ঢাকার বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। গত সপ্তাহে মালয়েশিয়ান সরকার জানায়, সম্প্রতি সন্ত্রাস বিরোধী নিরাপত্তা অভিযানে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে একটি চরমপন্থী উগ্রবাদী আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মালয়েশিয়া থেকে যে ৩ জনকে দেশে পাঠানো হয়েছে তাদের ভিসার মেয়াদ শেষ হয়েছিল। মালয়েশিয়া ফেরতদের ইমিগ্রেশন পুলিশে না দিয়ে কেন এন্ট্রি টেরিজম ইউনিটে দেওয়া হলো, এই প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এটিইউ এর কাছে হস্তান্তর করে, এতে অসুবিধার কিছু নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই, আপনাদের সহায়তা নিয়ে তা নির্মূল করা হয়েছে। আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। এই 10 মাসে কোনো তথ্য আসেনি জঙ্গিবাদের। আগে ছিল, আপনারা তথ্য দিতে পারছেন, এখন নাই, তাই আপনারা দেন না। এ নিয়ে গতকাল এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সন্ত্রাস বিষয়ক তদন্তে মালয়েশিয়াকে সহায়তা করা হবে। একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আজ জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের পর আবার নতুন করে প্রস্তাব দিয়ে সংস্কারকে বিলম্বিত করা হচ্ছে। তিনি বলেন, কয়েকজন ব্যক্তি, একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাবে আর জনগণ তা বিশ্বাস করবে। জনগণ বিশ্বাস করছে না। শহরে কতিপয় মানুষই দেশের জনগণ নয়। বিএনপি সংস্কার নিয়ে কিছু দল কথা বলছে জানিয়ে দলটির নেতা বলেন, সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই, তবে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সংস্কারের নামে দুর্বল করার প্রস্তাবকে বিএনপি সমর্থন করে না। বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। বাংলাদেশ ব্যাংককে প্রথমবারের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংককে আর্থিক খাতের পূর্ণ কর্তৃত্ব দিয়ে স্বায়ত্তশাসিত এবং জবাবদিহিমূলক রূপ দিতে বাংলাদেশ ব্যাংক অর্ডার 2025 নামে একটি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হয়েছে। সরকার ও বাংলাদেশ ব্যাংকের একাধিক উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, আইনটির খসড়া ইতোমধ্যে IMF ও বিশ্ব ব্যাংক পর্যালোচনা করেছে এবং চলতি বছরে ডিসেম্বরের মধ্যেই এটি অধ্যাদেশ আকারে জারি হতে পারে, যার জবাবদিহি কেবল সংসদের কাছে থাকবে। এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ ও পরিচালনায় প্রশাসনিক হস্তক্ষেপের দীর্ঘদিনের বিতর্কিত অধ্যায় বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অবস্থান হবে সংবিধানের স্বীকৃত প্রতিষ্ঠানগুলোর কাতারে, অর্থাৎ এটি হবে রাষ্ট্রীয় কাঠামোর একটি সাংবিধানিক স্তম্ভ। গভর্নর ও ডেপুটি গভর্নরদের 6 বছরের জন্য নিয়োগ দেওয়া হবে সংসদের অনুমোদন ও প্রধানমন্ত্রীর সুপারিশের মাধ্যমে। অপসারণের ক্ষেত্রেও থাকবে কারণ দর্শানোর নোটিশ ও আনুষ্ঠানিক শুনানির বিধান। আজ 10 মুহররম, পবিত্র আশুরা। ইসলাম ধর্ম অবলম্বীদের কাছে দিনটি শোকের। 61 হিজরির এই দিনে ফোরাত নদী তীরবর্তী কারবালার ময়দানে শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু। শোকের এ দিনে পবিত্র আশুরা উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের করেছে শিয়া মুসলিমরা। প্রতীকীভাবে তুলে ধরেছেন কারবালা প্রান্তরের বিয়োগান্ত দৃশ্য।
ইয়াজিদের বর্বরতা, মুসলিমদের ওপর জুলুমের চিত্র, শোকের মাতমের সঙ্গে ধ্বনিত হয়েছে প্রতিবাদও। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে আজ সকাল 10টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আজ আবহাওয়াবিদ AKM নাজমুল হক স্বাক্ষরিত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। টানা ব্যর্থতায় 9 থেকে 10-এ নেমে গিয়েছিল টাইগাররা। শনিবার শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে ফেরার ম্যাচের সুখবর এসেছে। পুরনো জায়গায় ফিরে গিয়েছে বাংলাদেশ। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে এখন 9 নম্বরে মেহেদী হাসান মিরাজের দল। মে মাসের সর্বশেষ 1 বছরের পারফরমেন্সকে শতভাগ এবং আগের 2 বছরের ফলাফলের 50% বিবেচনায় র্যাঙ্কিং হালনাগাদ করে আইসিসি। 76 রেটিং পয়েন্টে 10 নম্বরে নেমে গিয়েছিল বাংলাদেশ। এবার করেছে পুনরুদ্ধার। লঙ্কায় শনিবার সিরিজ বাঁচানোর লড়াইয়ে দারুণ জয় তুলেছে বাংলাদেশ। বাংলাদেশের কাছে হেরে পয়েন্ট খুইয়েছে শ্রীলঙ্কা। তারা নেমে গেছে 5 নম্বরে। 10 নম্বরে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। র্যাঙ্কিংয়ে ভারত এখন শীর্ষে, দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই আমেরিকা পার্টি নামের নতুন রাজনৈতিক দল গঠন করলেন স্পেস এক্স ও টেসলার প্রধান নির্বাহী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক। স্থানীয় সময় শনিবার এক্সে দেওয়া এক ঘোষণায় তিনি এই কথা জানান। তার ভাষায়, এই দল আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে এসেছে। এর আগে শুক্রবার এক্সে একটি জনমত জরিপ চালান মাস্ক। সেখানে অনুসারীদের কাছে জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল দরকার কিনা। পরদিন শনিবার তিনি ঘোষণা করেন, আজ আমেরিকা পার্টির জন্ম হলো আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য। এর সঙ্গে তিনি যোগ করেন, 2-1 ব্যবধানে আপনারা নতুন রাজনৈতিক দল চেয়েছেন, আপনাদের তা দেওয়া হলো। মাস্কের এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তার বহুল প্রচারিত বিগ অ্যান্ড বিউটিফুল কর ছাড় এবং ব্যয় বৃদ্ধি সংক্রান্ত বিলে স্বাক্ষর করেছেন, যা মাস্কের তীব্র বিরোধিতার মুখে পড়ে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।